আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আলোচনা করব আনসিন প্যাসেজ নাম্বার 66 নিয়ে। চলো শুরু করা যাক। আমাদের 66 নাম্বার প্যাসেজে আছে আমাদের জুলাই আন্দোলন নিয়ে। The July massacre was the violent suppression and the mass killings during protests in Bangladesh from July 16 to August 5, 2024. বলছে যে জুলাই গণহত্যা ছিল বাংলাদেশে 2024 সালের 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভের সময় সংঘটিত সহিংস দমন ও গণহত্যা। Triggered by the reinstatement of a controversial quota system and widespread public dissatisfaction, the crackdown was carried by the government led by the Awami League, its affiliated groups such as the Chhatra League and various law enforcement agencies. একটি বিতর্কিত কোটা ব্যবস্থা পুনর্স্থাপন এবং ব্যাপক অসন্তোষকে দমন করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন যেমন ছাত্রলীগ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নেতৃত্বে এটি পরিচালিত হয়েছিল। In June 2024 সালের জুনে the Bangladesh Supreme Court reinstated the quota system in the government jobs, triggering the resurgence of the quota reform movement by early July. জুন 2024-এ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে কোটা প্রথা পুনঃপ্রবর্তন করে যা জুলাইয়ের শুরুর দিকে কোটা প্রথা সংস্কারের আন্দোলনকে পুনরায় চাঙ্গা করে। অর্থাৎ যখন সুপ্রিম কোর্টেও বলল যে কোটা থাকবে, তখন এটা কি আমাদের আন্দোলনটা আরো বেশি সক্রিয় হয়ে যায়। Following weeks of demonstrations, tensions escalated on July 15 after clashes between protesters and the members of the Chhatra League. অর্থাৎ কয়েক সপ্তাহ মিছিল সমাবেশের পর 15 জুলাই প্রতিবাদকারী এবং ছাত্রলীগের সদস্যদের মধ্যে সংঘাতে উত্তেজনা বাড়ে। In the days that followed, law enforcement agencies including the police, RAB and BGB as well as members of the ruling parties, student, youth and the volunteer wings were involved in violent confrontations with the protesters. বলছে যে পরবর্তী দিনগুলোতে পুলিশ, র্যাব এবং বিজিবি সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো পাশাপাশি শাসক দলের ছাত্র, যুবক ও স্বেচ্ছাসেবক শাখার সদস্যরা বিক্ষোভকারীদের সাথে সহিংস সংঘাতে জড়িয়ে পড়ে। These clashes resulted in numerous deaths among protesters, law enforcement personnel, party members, bystanders and the children. এবং এই সংঘাতের কারণে প্রতিবাদকারী ছাড়াও আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, দলীয় সদস্য, পথচারীরা, শিশুরা অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে। The violence resulted in substantial casualties with estimates of fatalities of more than 1,000 and thousands more reported injured. অর্থাৎ বলছে এই সহিংসতা 1000 জনের বেশি নিহত হন এবং হাজার হাজার আহত হওয়ার অনুমান করা হয়। Despite the significant loss of life, Sheikh Hasina's government denied responsibility, attributing the violence to the other factors. উল্লেখযোগ্য প্রাণহানির পরেও হাসিনার সরকার দায় অস্বীকার করে সহিংসতার জন্য অন্যান্য কারণকে দায়ী করে। The event of July 2024 have since been widely scrutinized with varying views on their impact on Bangladesh socio-political landscape. অর্থাৎ 24 জুলাইয়ের যে ঘটনা, 2024-এর জুলাইয়ের যে ঘটনা, এগুলো বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর কি প্রভাব ফেলেছে তা বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ চলছে। অর্থাৎ এগুলো যে শুধু সামাজিক বা রাজনৈতিক প্রভাব ফেলেছে এমন নয়, অনেকভাবে প্রভাব ফেলেছে, সেগুলো বিশ্লেষণ চলছে। আমরা এই ছকটা পূরণ করি। আমাদের ছকে আছে হু অর হোয়াট, কে বা কি, এবং ইভেন্ট মানে কোন ঘটনাটি ঘটেছে। ভায়োলেন্স, সাপ্রেশন অ্যান্ড মাস কিলিং, অর্থাৎ অনেক বেশি অত্যাচার এবং গণহত্যা হয়েছে। অকার্ড ইন ড্যাশ ম্যাসাকার, এই ম্যাসাকার, এই গণহত্যা কোন সময় হয়েছে? অকার্ড ইন জুলাই মাসে হয়েছে। আচ্ছা, reinstatement of quota system by dash triggered the widespread dissatisfaction. আচ্ছা, এই যে কোটা পুনর্বহাল থাকবে, এটার কে বলেছিল? এই স্টেটমেন্টটা কে দিয়েছিল? বাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তাহলে আমাদের অ্যান্সার হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। Clashes between protesters and ছাত্রলীগ ড্যাশ দ্য টেনশন, অর্থাৎ ছাত্রলীগ আর প্রতিবাদকারীদের মধ্যে যে আন্দোলন হয় সেটা টেনশনকে কি করে? আরো বাড়িয়ে দেয়।
তাহলে বাড়িয়ে দেওয়া এখানে আমাদের প্যাসেজে লেখা ছিল এসকেলেটেড, সো আমরা এখানে এসকেলেটেড লিখবো। ড্যাশ ওয়ার ইনভলভড ইন ভায়োলেন্ট কনফ্রন্টেশন উইথ প্রোটেস্টার্স। আচ্ছা, প্রোটেস্টারদের সাথে কারা ধস্তাধস্তি করে বা কারা সম্মুখে এসে লড়াই করে? ল এনফোর্সমেন্ট অ্যান্ড রুলিং পার্টি মেম্বার্স, অর্থাৎ ছাত্রদল, ছাত্রলীগ এই ব্যাপারগুলো ছিল, এবং তার পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি, ল এনফোর্সমেন্ট যেই পার্টিগুলো ছিল তারা। সো অ্যান্সার হবে ল এনফোর্সমেন্ট অ্যান্ড রুলিং পার্টি মেম্বার্স। About 1,000 people were killed and 1,000 were dashed until the dismantle of Hasina government. আচ্ছা, 1000 মানুষ মারা যায় এবং হাজার হাজার মানুষ কি হয়? ওয়ার ইনজুর্ড, আহত হয়। কিন্তু এটার দায়ভার হাসিনা সরকার কখনো নিতে চায়নি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার টেবিল। চলে যাচ্ছি সামারিতে। The passage talks about the historical July massacre in Bangladesh that occurred from July 16 to August 5, 2024. It took place following the Supreme Court's reinstatement of a controversial quota system of government jobs. দেখেন, প্রথমে আমরা বললাম এই প্যাসেজ কি নিয়ে কথা বলছি? জুলাই গণহত্যা নিয়ে কথা বলছি, যেটা সংঘটিত হয়েছে কবে থেকে কবে? 16 জুলাই থেকে আগস্টের 5 পর্যন্ত এই সময়টাতে। এবং এটা সংগঠিত হয়েছে কেন? কারণ সুপ্রিম কোর্ট থেকে আদেশ আসে যে সরকারি চাকরিতে কোটা বহাল থাকবে। সো এই কারণে আসলে এই আদেশটা আসে। কিন্তু এটাতে যখন জনগণরা ডিসস্যাটিসফাই, অসন্তুষ্ট হয়, তখন এই প্রতিবাদটা আরও বেশি ছড়িয়ে পড়ে এবং এটার কারণে এসকেলেটেড আফটার ক্ল্যাশেস বিটুইন ডেমনস্ট্রেটর্স অ্যান্ড দ্য ছাত্রলীগ অন জুলাই 15। 15 জুলাই ছাত্রলীগের সাথে যে স্টুডেন্টদের বা যে প্রতিবাদকারীদের একটা ক্ল্যাশ হয়, সংঘর্ষ হয়, সেটার পর থেকে এটা আরও বেশি এসকেলেটেড, বেড়ে যায় এই প্রতিবাদটা। ল এনফোর্সমেন্ট এজেন্সিজ ভায়োলেন্টলি কনফ্রন্টেড দ্য প্রোটেস্টার্স। মেইনলি আমরা প্যাসেজে যা যা পড়েছি সেগুলোকে শর্ট করে সামারাইজ করে এখানে তুলে ধরছি যে যারা ল এনফোর্সমেন্ট ছিল, যেমন বিজিবি, র্যাব, এরা কি করেছে? এরা প্রতিবাদকারীদের সাথে মুখোমুখি এসে সংঘর্ষ করেছে এবং প্রায় 1000 মৃত্যু ঘটিয়েছে। তারা 1000 মানুষদেরকে মেরেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে পথচারী এবং শিশু, অর্থাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকেও মেরে ফেলছে, ছাদে একটা শিশু আছে তাকেও মেরে ফেলেছে। তো এই ঘটনাগুলোও কিন্তু এখানে উল্লেখ আছে। দ্য গভর্নমেন্ট ডিনাইড রেসপন্সিবিলিটি ফর দ্য ভায়োলেন্স। কিন্তু এই সহিংসতার জন্য সরকার কোনো প্রকার কোনো দায়িত্ব নিতে চায়নি, তারা এটাকে তাদের নিজেদের দোষ মনে করেনি। The event has since been scrutinized for its significant impact on Bangladesh socio-political landscape. অর্থাৎ তখন থেকেই, যেহেতু এটা বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক একটা প্রেক্ষাপটে বিশাল বড় পরিবর্তন এনেছে, সেটা নিয়ে এখনও স্ক্রুটিনাইজ মানে কি, গবেষণা চলছে বা কথা চলছে যে কি হয়েছে আসলে, কেন হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে এখনও চলছে। তাহলে এই ছিল আমাদের জুলাই ম্যাসাকার নিয়ে প্যাসেজ। তাহলে আমাদের যে সবসময় কারো বায়োগ্রাফি আসবে এটা কিন্তু নয়, কখনো কখনো কোনো ইভেন্ট বা ঘটনার উপরও আসতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।